হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো মুগ ডালের বড়া দিয়ে ঝিঙে শুক্তো। এর জন্য মুগ ডাল সারা রাত ভিজিয়ে রেখে মিক্সিতে বেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি ঝিঙে, করলা আর আলু। এবার কড়াই গরম হয়ে যেতে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল বাটা। এই মুগ ডাল বাটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ মিশিয়ে দিয়েছি। এবারে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এই ডালের বড়া একদম বিউলির ডালের বড়ার মতো খেতে লাগে, আর শুক্তোর স্বাদ খুব বাড়ায়। সব বড়াগুলোকে আমি এইভাবে ভেজে নিলাম। আবারও দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি করলাগুলোকে। শুক্তোর জন্য করলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ সময় দিয়ে আমি লাল লাল করে করলাগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু। এবার আলুগুলোকে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ সময় দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কড়াইতে রয়েছে অল্প একটু তেল। এই তেলের মধ্যেই আমি ঝিঙেটাকে ভেজে নেব। ঝিঙে যেহেতু নরম সবজি, গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখতে হবে। লো ফ্লেমে দিলে ঝিঙে থেকে জল বেরোতে থাকবে, তখন ঝিঙেটা ভালোভাবে ভাজা হবে না। এবারে ঝিঙে ভাজা মানে খুব যে লাল লাল করে ভাজতে হবে একদম ছাঁকা তেলে, এরকম কোনো ব্যাপার নয়। ঝিঙের কাঁচা গন্ধটা চলে গেলেই নামিয়ে নিতে হবে। হালকা হালকা ভাজা হয়ে গেছে, দেখুন ঝিঙে থেকে কোনো জল বের হয়নি। এবার ঝিঙেগুলোকে তুলে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে কোনো তেল না দিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু আবার একবার আমি ফোড়ন দেবো, সেহেতু এক্সট্রা কোনো তেল আর অ্যাড করলাম না। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু অনেকগুলো সবজি সেদ্ধ হবে, সেহেতু অনেকটা পরিমাণ জল দিয়ে দিলাম। আর যেহেতু শুক্তো একটু ঝোল থাকবে, তাই জলের পরিমাণটা বেশি দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে আলু সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি এইটাকে ঢেলে রাখবো একটা জায়গায়। এবার কড়াই ধুয়ে পরিষ্কার করে শুকনো খোলায় কিছু রাঁধুনি ভেজে নিচ্ছি। রাঁধুনি এইভাবে ভেজে দেওয়া ছাড়াও বেটে দিতে পারেন আদার সঙ্গে। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল, সাদা তেল কিছুটা। তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার ফোড়নের মশলাগুলোকে ভেজে নিতে হবে ভালো করে। শুকনো লঙ্কা লাল লাল হলে বুঝে নিতে হবে যে ফোড়নের মশলা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম নামিয়ে রাখা ঝোল। ঝিঙে যেহেতু নরম সবজি, সেহেতু আগে থেকে আলুর সাথে সেদ্ধ করলাম না। আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পর ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম ঝিঙে। এবার উপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা মুগ ডালের বড়া। এখন দিয়ে দিলাম সাদা আর কালো সর্ষে একসঙ্গে বেটে রেখেছিলাম, সর্ষে বাটার মিশ্রণটা দিয়ে দিলাম। এবার ঢেকে দেখে আরও কিছুক্ষণ রান্না করে নেব। 10 মিনিট পর দেখে নেব ঝিঙে, আলু এবং বড়া ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেখে নেব যে আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো উপর থেকে ভেজে রাখা করলা। এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এটাকে আমি গুলে রেখে দিয়েছিলাম, গুঁড়ো দুধটা অল্প একটু উষ্ণ গরম জলে গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম রাঁধুনি ভাজা, যেটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, ওটাকে গুঁড়ো করে নিয়েছি শিলের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি একটু ঘি। ব্যাস, মশলা দেওয়া কমপ্লিট। 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি ঝিঙে শুক্তো। অপূর্ব স্বাদের এই মুগ ডালের ঝিঙে শুক্তো বাড়িতে একবার বানিয়ে অবশ্যই দেখবেন খাবারটা খেতে কেমন হয়েছে।
ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।